পাঁচটা এলিমেন্ট অফ টাইম ফর এনি সেকেন্ড। এই পাঁচটা এলিমেন্টে কিন্তু গভর্ন বাই দ্য 5 এলিমেন্টস। তাই জন্য আমরা যখন পঞ্চমহাভূতের শরীরে থাকি সেই সময়ই আমাদের এই এফেক্টটা থাকে। সোল যখন তার এস্ট্রাল ফর্মে থাকে তখন এটা এফেক্ট হয় না। মানে বলা আছে আমাদের, বলে দ্যাট 7 লোকের মধ্যে 4th and 3rd লোকের মধ্যে the 5 elements exist. So when the soul is on a downward journey onto the earth, তখন ওই 5 elements এর মধ্যে দিয়ে যখন আসে তখন কালেক্ট করে নিয়ে আসে। Hence we are governed by the rules of these 5 elements while on earth. এটার মধ্যে এই হরোস্কোপ যখন দেখছি তিনটে মেন জিনিস। ফার্স্টলি হলো সান, মুন, অ্যাসেন্ডেন্ট। সূর্য হলো আমাদের সোল, মুন ইজ আর ইমোশনস, মেন্টালিটি, মাইন্ডসেট, অ্যান্ড দ্য অ্যাসেন্ডেন্ট, দ্য ফার্স্ট হাউস, ইজ আমাদের ফিজিক্যাল সেলফ, হাউ উই লুক, হু উই আর, আমাদের মেন্টালিটি কীরকম হবে, পার্সোনালিটি কীরকম হবে, দ্যাটস অল দ্য ফার্স্ট হাউস। সো বেসিক্যালি কনসেপ্টটা কি, যখন সূর্য একটা রাশিতে 1 মাস থাকে রাফলি, রাইট? সবাই সেটা জানে। সো 12টা রাশি মিলে 1 বছরে সূর্য 12টা রাশিতে ঘোরে। সো অ্যাট দ্য টাইম ওয়েন আ পার্সন ইজ বর্ন, সেই সময় ইস্টার্ন হরাইজনে যে সাইনটা রাইজ করছে, দ্যাট ইজ দ্য অ্যাসেন্ডেন্ট ফর দ্যাট পার্সন। তো সাপোজ কেউ যদি সূর্য উদয়ের সময় কারোর যদি জন্ম হয়, দেন সূর্য যে রাশিতে আছে সেই রাশিটাই অ্যাসেন্ডেন্ট হলো, বাট ধীরে ধীরে সূর্য ঘুরে যাচ্ছে। সো সেই হিসাবে আমাদের এই রাশিটাও ঘুরে যায়। So somebody will have say 1 number in the ascendant, somebody will have 2 numbers in the ascendant, somebody will have 3 number. প্রত্যেকটা 2 ঘন্টা করে মতো, রাফলি 2 hours মতো থাকে অন দ্য হোরাইজন। সো সেই হিসাবে ঘুরতে থাকে। রাশির নামগুলো জানেন সবাই? না বলবো। সো বেসিক্যালি এরিজ, দ্যাটস মেষ, টরাস, দ্যাটস বৃষভ, মিথুন, জেমিনি, কর্কট, ক্যান্সার, লিও, সিংহ, এটা হলো ভার্গো, কন্যা, লিব্রা, তুলা, স্করপিও, বৃশ্চিক, স্যাজিটেরিয়াস, ধনুরাশি, কেপ্রিকর্ন, মকর, অ্যাকুয়ারিয়াস, কুম্ভ, অ্যান্ড পাইসিস, মিন। সো দিজ আর দ্য 12 সাইন্স। এবার দ্য হোল পয়েন্ট অফ দিস থিং ইজ দ্যাট এবার কোথায় আপনার জন্মের সময় কোন গ্রহ কোথায় ছিল, that is how they form interrelations, they form mutual aspects. So going into a little detail about the grahas, so sun, as I said, is the karaka of the soul mainly. Sun is also for father, for authorities, government. আমরা এই সব কিছু সূর্যের থেকে বুঝি। Moon is mother, ইমোশনস, অ্যান্ড ইমোশনস কেন বলছি, যার জন্য দেখবেন আপনাদের আমাদের ভীষণ ফ্লাকচুয়েটিং ইমোশনস হয়, বিকজ মুন তো ভীষণ ফাস্ট। এক একটা রাশিতে 2.5 days এক একটা রাশি ক্রস করে, যেখানে কিনা স্যাটার্ন টেক্স 2.5 years. So moon is very fast. One day you are sad, one day you are happy, one day you are excited. There is no control. That's because moon is very একটা করে রাশি ক্রস করছে, সেরকম ফ্লেভার নিয়ে ক্রস করছে। So moon again is mother হয়ে গেল, ইমোশনস, ওয়েলবিং হয়ে গেল, ক্যাশ ফ্লো is moon, food is moon, what we consume, medicinal herbs moon থেকে দেখা যায়। এই কালার্সগুলো কেন ইম্পর্টেন্ট হয়, বিকজ দিস ইজ হোয়াট উই ইউজ ইন টেলিং ইউ দ্যাট এই সময় আপনার সাথে এটা ঘটবে হয়তো। থার্ড প্ল্যানেট আছে মার্কারি। মার্কারি ইজ নোন অ্যাজ দ্য, আচ্ছা এটা কিন্তু একটা প্ল্যানেটারি ক্যাবিনেট মতন আছে, যে সান ইজ দ্য কিং, মুন ইজ দ্য কুইন, প্রিন্স হলো মার্কারি। মার্কারি ইজ ইন্টেলেক্ট, বুদ্ধি। মার্কারি ইজ অ্যাগেন অলসো ভেরি ইজিলি ইনফ্লুয়েন্সড। ও যার সাথে থাকে সেই প্ল্যানেটের ফ্লেভার নিয়ে নেয়। যেমন হয় না বাচ্চাদেরকে আপনি যার সাথে ছেড়ে দেবেন তাদের মতন হয়ে যাবে, মার্কারি ইজ জাস্ট লাইক দ্যাট। সো মার্স, দ্য প্ল্যানেট অফ এনার্জি, কারেজ, ভ্যালর, আর্মি, ইজ দ্য প্ল্যানেটারি ক্যাবিনেটের সেনাপতি, ইজ মার্স। দেন ইজ জুপিটার, দেবগুরু, মিনিস্টার টু দ্য রয়্যাল কোর্ট, অ্যান্ড ইজ অলসো দ্য মোস্ট বেনিফিক প্ল্যানেট অ্যাজ উই নো। Venus, Daitya Guru, again a very benefic planet. He is also a minister. Jupiter stands for learnings, wisdom, sensibilities, all the good things, puja, dharma, guru prapti. So that is Jupiter. Venus is all the nice things in life: luxury, romance, marriage, partner.
everything. Saturn, সবাই ভীষণ ভয় পাই, কর্ম ফলদাতা. He basically keeps track of everything that you're doing. And যেহেতু লিম্প করে করে চলে তো 2.5 years in every house, so he knows everything, that কে কি করছে and everything. But nothing is unjust in Saturn's world. মানে আপনি কোন সময়, so Saturn is the karak for discipline, duty, responsibility. আমরা কি পছন্দ করি না তার জন্য, because when Saturn times start, we all have a lot of responsibilities, a lot of duty, very heavy times. মানে করতেই হবে, you have to work basically, so we don't like. It's also the karak for your profession. আপনার বেসিক নট অনলি প্রফেশন, আপনি যে কর্ম করবেন ইন লাইফে সেটা কারক স্যাটার্ন. অ্যান্ড দেন উই কাম, সো এই যে তো সাতটা গ্রহ হলো, সাতটা গ্রহ হলো. সো দিজ আর বেসিক্যালি হোয়াট উই হ্যাভ. নাও উই হ্যাভ টু নোডস কল দি রাহু অ্যান্ড দ্য কেতু অ্যাক্সিস. দ্যাট ইজ আর চয়েসেস. রাহু কেতু সবসময় অপোজিট থাকে ইন আ হরোস্কোপ. কেতু ইজ মোক্ষকারক গ্রহ and Rahu is Maya, the illusions of this world and everything. Rahu and Ketu are the army. So whether so life is about making the choices which will keep a fine balance between Rahu and Ketu. Because আমরা মরতে এসেছি, so we cannot say আমি শুধু কেতুর রাস্তায় চলবো, then আমি গুহায় গিয়ে সন্ন্যাস নিয়ে বসে থাকবো, that's Ketu. Or some people who are only going on the Rahu path, greed, materialistic, everything. So সেগুলো achieve করতে এসেছি, but achievement with the flavor of Ketu. So achievement with the detachment. গীতা আমাদের তাই বলছে, they do everything but do not get attached to the results. So that is the Rahu Ketu axis. How well you can achieve in life without getting attached to those. If you maintain that balance, all planets will be aligned in the chart. The moment that balance gets disbalanced, সব প্ল্যানেটে গন্ডগোল হতে শুরু করে দেয়. We can talk of some আচ্ছা একটু কি এটা কি একটু অ্যাস্ট্রোনমিক্যালি বোঝাবো জিনিসটা কি করে ঘটে নাকি বেশি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ আমি তাই জন্য একটুখানি অ্যাস্ট্রোনমিক্যালি বুঝিয়ে দিচ্ছি একটু. তো এই যে ঘরগুলো দেখছেন এটা হলো রাশি বেসিক্যালি. রাশি আসলে হরোস্কোপে যেটা বলে না যে রাশি বেসিক্যালি হোয়াট দে রেফার টু ইজ দ্য মুন সাইন. মানে চন্দ্র যেই ঘরে ছিল সেটাকে কলোকিয়ালি বলা হয় রাশি, বাট রাশি কিন্তু সবকটা. জেনারেলি অ্যাস্ট্রোলজার যে বলে রাশি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য মুন সাইন, কলোকিয়ালি বলা হয়, বাট অল 12 আর রাশিস. এটা ব্যাকগ্রাউন্ডে, সো আমাদের আর্থের যে ভাচক্র যেটাকে আমরা বলি, জোডিয়াক বেল্ট অ্যারাউন্ড আস, সেটাকে, অ্যান্ড দিস ইজ কিন্তু ইমাজিনারি বেল্ট. মুনি ঋষিরা 12 সাইন্সে দে ডিভাইডেড দ্য ভাচক্র ইন্টু 12 equal divisions for ease of calculations. These zodiacs do not exist in the sky. What exists is at the background are the 28 actually, 28 constellations, nakshatras যেটাকে বলি. So actual prediction হয় নক্ষত্র লেভেলে গিয়ে. রাশি is for easier understanding, because এখন কোনো লোককে যদি আমি নক্ষত্র লেভেলে বোঝাতে যাই তার জন্য বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় জিনিসটা. 27 নাক্ষত্রাস মনে রাখা, তাদের এক একটা ফ্লেভার মনে রাখা, সো ইটস ইজিয়ার টু, বিকজ এক একটা ঘরে দের আর 2.5 নাক্ষত্রাস. সো অ্যাকচুয়াল ক্যালকুলেশন হয় না. সো ইফ ইউ ক্যান ইমাজিন সে আর্থটা এরকম একটা গোল, অ্যান্ড তার বাইরে বিগার রাউন্ড which has been divided into the 12 zodiacs. So আর্থ যখন ঘুরছে, সে সান যদি ইস্টে রাইজ করছে, আর্থ ঘুরছে, তো যেরকম যেরকম আর্থ ঘুরছে সেরকম সেরকম জোডিয়াক বেল্টের সঙ্গে সঙ্গে শিফট করছে উইথ দ্য সান. আপনারা যেমনি দেখবেন দুপুরবেলা সান ইজ অন টপ, 10th হাউস তখন. সো দিস ইজ জাস্ট so
আমাদের মুভমেন্টটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট। We have all learned that Earth is moving from west to east. এই ডিরেকশনে মুভ করছে। সান যদি এখানে ছিল সানরাইজে, সান ওয়াজ হিয়ার অ্যাট সানরাইজ, তো আর্থটা যদি এরকম ঘুরছে, তো সান ধীরে ধীরে এরকম ঘুরছে। দ্যাট ইজ হাউ উই আর সিইং, বিকজ আমরা এদিকে ঘুরছি। সো অল দ্য প্ল্যানেটস অ্যাকচুয়ালি আর মুভিং দিস ওয়ে। সো সান দুপুরের সময় যদি কারোর সূর্যোদয়ের সময় জন্ম হয়, তার ফার্স্ট হাউসে সান হবে এখানে। যদি কারোর দুপুরের সময় জন্ম হয়, তাহলে সান তার 10th হাউসে হবে 12টার সময়। সূর্য অস্তের সময় ইফ সামবডি টেক্স বার্থ, সান তার 7th হাউসে হবে। সো দিস ইজ হাউ ইট মুভস। অ্যান্ড রাশি হলো নাথিং বাট দি হাউসেস, দি ইমাজিনারি হাউসেস, অ্যান্ড দ্য প্ল্যানেটস আর প্লেসড ইন ইচ রাশি। Say if I take just to give you a few examples, যেমন ধরুন if we talk about how the interrelationships work. So I was just going through this, we were doing a study on losing one's father, childhood or something, early. Not particularly death, it can also be just losing. So we were going through Narasimha Rao's chart. তো সেখানে দেখা যাচ্ছে, সো 9th হাউস, সো আগেন যেরকম প্ল্যানেটসের কারক্স আছে, দ্য হাউসেস অলসো হ্যাভ কারক্স। সো ফার্স্ট হাউস, অ্যাজ আই সেড, লগ্ন ইজ আ সেলফ. Second house is, this is self, this is assets, family, face, mouth, throat. This is courage, skills, arms. এটা হলো হোম, হ্যাপিনেস। আমাদের ফার্স্ট সেন্স অফ হোম অ্যান্ড হ্যাপিনেস কার থেকে আসে? Which is the relation? Mother. 5th house, fame. Oh, this is also education, because educational সূত্র কিন্তু মার থেকেই হয়। Fame, progeny, children. Entertainment. This is a nice house. This is Purva